নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট অমিত। প্রত্যেকদিন নানা খবরের আপডেট আপনাদের সামনে নিয়ে আসি, আর আজকে একেবারে সরাসরি রয়েছে বীরভূম থেকে। তার কারণ ইতিমধ্যেই যে ব্যাকগ্রাউন্ড আপনারা বুঝতেই পারছেন যে আজকে সমাবেশ ছিল কার না শুভেন্দু অধিকারীর। মূলত আমরা দেখেছি রাজ্যে যেভাবে বঞ্চনার শিকার হয়েছেন রাজ্যের কৃষক মহল, একেবারে সেই কৃষকদের পাশে থাকারই বার্তা নিয়ে এবং যা যা ঘটেছে, এই যেমন ধরুন আত্মহত্যা খবর যখন সামনে এসছে কৃষকদের, সেই ঘটনার প্রতিবাদ, তারই সঙ্গে কৃষকরা যেভাবে বঞ্চনার শিকার হয়েছেন, এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করি আজকে এই বীরভূমের সাঁইথিয়াতেই প্রতিবাদ সভার ডাক দিয়েছিল কিষাণ মোর্চা। এবং সেই জায়গা থেকেই আজকের এই কিষাণ যে প্রতিবাদ, সেই কিষাণ সভার আয়োজন করা হয়েছিল, প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। আর সেখানেই একেবারে বলা যায় যে অন্যতম মূল ফোকাস হিসেবে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রেখেছেন, তারই সঙ্গে ছিলেন আরো অন্যান্য নেতৃবর্গরা। তবে সকাল থেকেই আমরা বিভিন্ন ছবি আপনাদেরকে দেখিয়েছি, যে ছবি কার্যত একটাই কথা বলছিল শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বার্তা রাখতে চলেছেন। তার কারণ আপনারা জানেন যে সামনেই লোকসভা ভোট রয়েছে, আর লোকসভা ভোটের আগে একেবারে নিজের হাতে রাখতে চাইছে এই বীরভূমকে বিজেপি। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে রণকৌশল সাজালে বিজেপিকে হাতের মুঠো একেবারে নিজেদের আয়ত্তে রাখা যায়, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ইতিমধ্যেই যারা জেলার নেতৃত্ব রয়েছেন বিজেপির, তারই সঙ্গে যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারাও। তবে এই মুহূর্তে আজকের সভা থেকে কি বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী, এই বিষয়ে আপনাদের সামনে একটু তুলে ধরবো। তার কারণ আমরা দেখেছি যে সাম্প্রতিককালে এই বীরভূম থেকে আমরা দেখেছি যেভাবে দুর্নীতির খবর সামনে এসছে। শুধুমাত্র দুর্নীতি নয়, আমরা প্রায়ই দেখি যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব, সংঘর্ষ, বোমাবাজি, কোথাও জখম, বিভিন্ন জায়গায় আমরা এই বোমাবাজির রিলেটেড যে খবর এই বীরভূম থেকে সব থেকে বেশি দেখা যায়। এই জায়গাতে দাঁড়িয়ে যখন একেবারে সাংগঠনিক জায়গায়, তৃণমূলের সাংগঠনিক জায়গায় একেবারে বলা যায় যে পচন ধরতে শুরু করেছে, নড়ে গিয়েছে, এই জায়গায় দাঁড়িয়েই আজকের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং একই সঙ্গে এই জেলাকে হাতের আয়ত্তে আনার চেষ্টাই করছেন লোকসভা ভোটের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সর্বোপরি রাজ্য বিজেপি। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে বিভিন্ন ইস্যুগুলো, সেই সমস্ত ইস্যু নিয়ে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে। এবং যে বিষয়ে কৃষকদের পাশে থাকার জন্য যে বার্তা শুভেন্দু অধিকারী তিনি দিয়েছেন, তিনি বলেছেন যেভাবে কৃষকরা বঞ্চিত হয়েছে, এই যে এত বৃষ্টি হয়েছে যেখানে সতর্ক করা হয়নি প্রশাসনের তরফ থেকে, এই গোটা বিষয় নিয়েও কিন্তু আজকের এই সভা থেকে বলতে শোনা গিয়েছে। তারই সঙ্গে যে দুর্নীতির শিকারের জন্য আজকে বহু কৃষকরা আজকে রাস্তায়, যাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে, এমনকি কৃষকদের নিজেদের দাবিতে যখন তারা পথ অবরোধ করছেন, যখন গোঘাটের ওসি এরকম বিচ্ছিরিভাবে গালিগালাজ করে কথা বলছেন, সেই কথা নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদ জানিয়েছেন এই সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে। অর্থাৎ কোথাও গিয়ে যেন কৃষকদের পাশে থাকার বার্তা এবং তাদের ন্যায্য দাবি এই মঞ্চ থেকে তিনি আজকে করে গিয়েছেন। তারই সঙ্গে লোকসভা ভোটের আগে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন এই জেলার, অর্থাৎ বীরভূমে, তাদেরকেও কার্যত ভোকাল টনিক দিয়েছেন এই সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে। সুতরাং এই সংক্রান্ত নানা খবর পেতে কি করতে হবে আপনাদেরকে? রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ফলো করতে হবে, তার সঙ্গে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, সমস্ত তথ্য, সমস্ত খবর দেখবার জন্য শুধুমাত্র আপনার নজর থাকুক রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।